আলমগীর কবির হৃদয় ভাইকে। আমি একটু ডিফারেন্ট কালচারে বড় হয়েছি, একটু ডিফারেন্ট এনভায়রনমেন্টে বড় হয়েছি। আমি পাবনার ছেলে, সুজানগরে বাড়ি, জন্ম ঢাকায়, বড় হওয়া আমেরিকায়। আমি বাংলাদেশের প্রথম ছেলে বা প্রথম সন্তান যে আমেরিকান আর্মিতে প্যারাট্রুপার কমান্ডো ছিলাম। আমি বাংলাদেশে ব্যাক করেছি 2018 সনে। ব্যাক করার পর থেকেই আসলে লেখালেখির সাথে জড়িত, এবং সম্প্রতি আমার একটা বই পাবলিশড হয়েছে, বইটার নাম স্পিক অন। আমি আজকে বিশেষ অতিথিদের জন্য আমার বইয়ের একটা করে কপি আমি এনেছি, একটু পরে আমি আয়োজকদের মাধ্যমে সেটা আপনাদেরকে গিফট করব। আমার এই বইটা হচ্ছে আসলে আমরা কিভাবে খুব সহজে ইংলিশটা শিখতে পারি। আনফর্চুনেটলি আমাদের যে কারিকুলাম আছে, এই কারিকুলামটা অনেক পুরনো এবং ইটস ভেরি আউটডেটেড। প্রায় 200 বছরের পুরনো কারিকুলাম দিয়ে আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদেরকে ইংলিশ শেখানো হয়। আমি যখন আমেরিকা যাই, সর্বপ্রথম যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটা হচ্ছে যে আমি ইংলিশ পড়তে পারতাম, লিখতে পারতাম, বলতে পারতাম না। এবং আমার মনে হয় আমার সাথে অনেকে রিলেট করতে পারবে এই সেম প্রবলেমটা। সো সেখান থেকে আসলে আমার একটা ইট ওয়াজ আ ওয়েক আপ কল ফর মি, যে ঘটনাটা কি, আমরা ওয়াই উই আর ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আমরা পড়তে পারছি, লিখতে পারছি, বলতে পারছি না, তাহলে নিশ্চয়ই আমাদের সিস্টেমের ভিতরে একটা প্রবলেম আছে। সো সেখান থেকে আসলে আমার বইটা লেখা। এবং আমি সম্প্রতি পাবনার ছেলে, পাবনায় ফিরে এসেছি। এখানে আমি একটি ইংলিশ স্পোকেন ইংলিশের একটা প্রতিষ্ঠান ওপেন করেছি আপনাদের এখান থেকে আসলে খুবই কাছে। আজকে যেটা আমি দেখলাম কফিলউদ্দিন পাড়ায় আর কি, চারতলা মোড়ে। দিস ইজ দ্য ফার্স্ট মান্থ আমরা কেবল রান করা শুরু করেছি। এখানে একদম প্রফেশনাল লেভেল থেকে শুরু করে ক্লাস 3 পর্যন্ত ছোট বাচ্চাদেরও শেখাচ্ছি। সো আলমগীর ভাইকে ওয়ান্স এগেইন মেনি থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি হিয়ার। আর আপনাদের পাবনাবাসীদেরকে আমি অভিনন্দন জানাতে চাই যে আপনাদের কাছে উত্তরণের মতো একটি প্রতিষ্ঠান রয়েছে। কারণ হচ্ছে যে উত্তরণ এমন একটি সংগঠন, আই ডু নো অ্যাবাউট উত্তরণ ফ্রম দ্য মোমেন্ট ইট ওয়াজ বর্ন। আলমগীর ভাই অনেক বছর আগে আমি ওনার সাথে একবার দেখা হয়েছিল, এবং তিনি আমাকে তখন থেকে কিন্তু আমার এই যে বইটা লেখা, এটার পিছনে 2% হলেও আমি বলবো যে আলমগীর ভাইয়ের অবদান আছে। কারণ তিনি আমাকে প্রথম উদ্বুদ্ধ করেছিলেন লেখার ব্যাপারে। উনি আমাকে বলেছিলেন, ছোট ভাই তুমি লিখে ফেলো। সো নাও আমি এখন এই বিজ্ঞ লেখকদের মাঝে বসে আছি, এত গুণীজনদের মাঝে আমি বসে আছি। এটার পিছনে অবশ্যই আলমগীর ভাইয়ের একটা অবদান আছে। আর আমার যেটা বলছিলাম, আমি বাংলার ছেলে, আপনার সন্তান, পাবনায় ফিরে এসেছি। আমি আমার জীবনের প্রায় 18 থেকে 19টা বছর আমেরিকায় কাটিয়ে এসেছি, এবং আমি আমার জীবনের বাকি সময়টুকু আমি পাবনাবাসীর জন্য কাজ করতে চাই। আমার ইচ্ছা হচ্ছে আমি পাবনার সন্তানদেরকে আমি যেন প্রপার ইংলিশটা আমি শেখাতে পারি। আমাদের ছেলে মেয়েরা যেন ঢাকা বলেন, রাজশাহী বলেন, এমনকি গ্লোবালি তারা যেন গিয়ে প্রপারলি ইংলিশটা বলতে পারে, এবং তারা যেন ভালো ভালো জায়গায় যেতে পারে। দ্যাটস ওয়ান অফ মাই ড্রিম। এবং আসলে ড্রিম তো কখনো প্যাশন ছাড়া সম্ভব না। সো ইংলিশ ইজ মাই প্যাশন অ্যান্ড আই হ্যাভ বিগ ড্রিমস। এবং সেই ড্রিমটা আর কোথায় ভালো হতে পারে নিজের মাটি থেকে। সো আমি পাবনার সন্তান, পাবনায় ফিরে এসেছি। সবাই ভালো থাকবেন।